যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে বাংলাদেশ কাস্টমসে সিপাহি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা অষ্টম, এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে কি কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও এবং এক্সাম রিলেটেড আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, এই সার্কুলারে গুরুত্বপূর্ণ একটি পদ রয়েছে, পদটি হচ্ছে সিপাহি পদ। এখানে দেখতে পাচ্ছেন 62 জন কিন্তু এই পদটির জন্য নেওয়া হবে। এছাড়াও কিন্তু অন্যান্য গুরুত্বপূর্ণ পদ রয়েছে, আপনাদেরকে একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই যে পদটি নিয়ে আলোচনা করবো সেই পদটির নাম হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 11,000 টাকা থেকে 26,590 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। 60 লিপিতে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ গতি থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর নেওয়া একজন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। এর সাথে সাথে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী নেওয়া হবে 13 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার নেওয়া হবে 4 জন, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে। তবে যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করবে তারা কিন্তু এই পদের জন্য অগ্রাধিকার পাবেন। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 ও 20 শব্দের গতি থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ পেয়ে বা সমমানের সিজিবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 এবং 20 শব্দের গতি থাকতে হবে। বন্ধুরা, এর পরবর্তী পদটির নাম হচ্ছে গাড়ি চালক। এখানে দেখতে পাচ্ছেন 15 জন নেওয়া হবে, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদেরকে অষ্টম শ্রেণী পাশ করলেই হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ি চালানোর 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদটি সিপাহি পদ। এখানে দেখতে পাচ্ছেন 62 জন নেওয়া হবে। এই পদটির জন্য বেতন স্কেল 9,000 টাকা থেকে 21,800 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। শারীরিক যোগ্যতা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা দরকার হবে পাসপোর্ট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা দরকার পড়বে পাসপোর্ট 2 ইঞ্চি, বুকের মাপ 30 থেকে 32 উভয় ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন। এরপর দেখতে পাচ্ছেন ফটোকপি অপারেটর নেওয়া হবে 2 জন, বেতন স্কেল 8,800 টাকা থেকে 21,310 টাকা পর্যন্ত। যে কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে এইচএসসি বা সমমানে পাস করতে হবে। ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে 9 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাদেরকে এসএসসি বা সমমানে পাস করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী বা নৈশ প্রহরী নেওয়া হবে 1 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এক্ষেত্রে আপনাদেরকে অষ্টম বা সমমানে পাস করতে হবে। তো বন্ধুরা, নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কথা উল্লেখ করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বয়সীমা দেওয়া রয়েছে। যাদের বয়স 18 থেকে 30 বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। আর যারা বিভাগীয় প্রার্থীরা রয়েছেন এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 6, 9, 10 নং পদের ক্ষেত্রে তাদের জন্য 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে। আর বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই অ্যাফিডেভিট গ্রহণ করবে না। তো বন্ধুরা, এখন আসে কীভাবে আপনারা আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 13/5/2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 2/6/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ দেখতেই পাচ্ছেন 1 থেকে 7 নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 223 টাকা পে করতে হবে। 8 থেকে 11 নং পদের জন্য মোট সার্ভিস চার্জ সহ 112 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। বন্ধুরা, এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন সেটাও কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। আমি আবারও বলছি, এই সার্কুলারে শুধুমাত্র রাজশাহী বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আশা করি আপনারা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।